কাফেররা হযরত জাফরের ডান হাত কেটে ফেলল। ডান হাত কেটে ফেলে দেওয়ার পরে হযরত জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরলেন। বাম হাত ওরা কেটে ফেলে দেওয়ার পরে জাফরের কোনো হাত নাই, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই জাফর। কালেমার পতাকা কামড় দিয়ে ধরে রেখেছিলেন তিনি, জীবন দিয়েছিলেন, পতাকা মাটিতে পড়তে দেন নাই। আল্লাহু আকবার। জাফরের দুইটা হাত ওই দিন কাফেররা কেটে ফেলে দিয়েছিল, জীবন দিলেন কিন্তু পতাকা পড়তে দেন নাই। কামড় দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিলেন জাফর। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা আমার জাফরকে দুইটা হাতের বদলতে আল্লাহ দুইটা পাখা বানাই দিছে। সুবহানাল্লাহ কইলেন না? কি দিয়ে দিছে? পাখা। ওই পাখা দিয়ে উড়ে উড়ে সবার জন্য নির্দিষ্ট জান্নাত, কিন্তু জাফরের জন্য নির্দিষ্ট কোনো জান্নাত নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবার জন্য কি নির্দিষ্ট জান্নাত? আল্লাহ আপনারা আমার নির্দিষ্ট জান্নাত দিবে, কিন্তু হযরত জাফরের জন্য কোন নির্দিষ্ট জান্নাত নাই। সে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে, যেখানে ইচ্ছা হবে সেখানে সে উড়ে উড়িয়া সেই জায়গায় সে জায়গা দখল করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেখানে মন চাবে সে সেখানে উড়ে উড়ে যাবে। 8টা জান্নাত। তো জাফর ওই মদিনার রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। এই যে শহীদরা যে জিন্দা, এটা তো আপনি বুঝবেন না, এটা আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা অনুধাবন করো না। তারা যে বালা হায়া জিন্দা, তোমরা এটা জানো না, তোমরা এগুলো বুঝো না। আল্লাহর কোরআন বলতেছে তোমরা দেখো না, এগুলো বুঝো না। রাসূলের সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে কেউ দেখে নাই, কিন্তু রাসূল দেখছেন। তো নবীর চোখ আর আমরার চোখ কিন্তু এক না। অতএব এক কাতারে আনলে এটা বুকামি ছাড়া, ভণ্ডামি ছাড়া অন্য কিছু না। এটা নিছক এক ধরনের কি বলে অনেক বড় ভুল, অনেক বড় বুকামি এই উম্মতের জন্য, যে রাসূলকে নিজের কাতারে নিয়ে আসবে। নবীর চোখ আর আমাদের চোখ এক না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমার জাফর আমাকে সালাম দিয়ে চলে গেছে, এই জন্য আমি সালামের জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসাফির পথ চলতেছে, দীর্ঘ পথ, মরুভূমির রাস্তা, বিরাট শানদার মরুভূমি, মাঝখানে একটা গাছ, এই গাছের নিচে একটু বিশ্রামে বসছে। একজন পথচারী মুসাফির গাছের নিচে যত সময়টুকু বিশ্রাম করে, মানুষের দুনিয়ার জিন্দেগীর সময় হলো ততটুকু, এতটুকু। এই সামান্য সময় আমাদেরকে আখিরাতের বিরাট জীবনের জন্য পুঁজি জোগাড় করে নিতেই হবে, বিকল্প কোনো রাস্তা নিতেই হবে আপনাকে এখান থেকে। তারপরে এই জীবনের কোনো গ্যারান্টি নেই। এখন আসি সকালে, আসি বিকেলে, বিকেলে আসি সকালে। আজকে যদি আমার আপনার মৃত্যু হয়, তো কালকে সকাল 10টার ভিতরে দাফন কাফনের ব্যবস্থা হবে। কারণ 24 ঘন্টা পার হবে না, 24 ঘন্টার আগেই বান্দাকে কবরস্থ করা হবে। কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টা পরে মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। মানুষের জীবন কি কিচ্ছু নেই। এই যে আমরা সম্পদ, জমি, অর্থ, ক্ষমতা, দুনিয়ার সবকিছু নিয়ে আমরা অহংকার করি, কিন্তু এই মানুষটা ইন্তেকালের পরে মাত্র 24 ঘন্টা পর তার শরীরের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকা খালি চোখে দেখা যায় না, সারা শরীরের মধ্যে ছড়ায়, এটা গন্ধ ছড়ায়, এমন পচা গন্ধ। ওই গন্ধের কারণে মানুষ কাছে যেতে পারে না। যে প্রাণের সন্তানের জন্য সে হারাম খাইলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, অন্যায়ভাবে সম্পদগুলি রুটি রুজি করলো, ওই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না। হাজিরিন, অন্যায়ভাবে যারা দুনিয়া থেকে সম্পদ অর্জন করিয়া যায়, আল্লাহর আইনকে অমান্য করিয়া কবরে যায়,
আল্লাহর বিরাট বড় হাসরের মাঠ, বিশাল হাসরের মাঠ। কত বড় হাসরের মাঠ! আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন ব্যাপৃত আল্লাহর কুরসি, আল্লাহর কুরসি আসমান জমিন ব্যাপৃত। তামাম সৃষ্টিকে বেষ্টন করে রেখেছে কুরসি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহর কুরসি তামাম সৃষ্টিকে ব্যাপৃত করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। ওই কুরসিটা আল্লাহ আরশে হাসরের মাঠে স্থাপন করবে। আরশ, সে আরশটাকে আল্লাহ হাসরের মাঠে স্থাপন করবে। তাহলে মাঠ কত বড় বলেন তো? তাহলে মাঠ কত বড় হবে? সে মাঠ কত বড় হবে? সেই মাঠে আমরা সবাই আল্লাহর আদালতে উপনীত হব। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। আল্লাহর আরশের আজিমের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না। এই আশ্রয় আল্লাহ কয়েক শ্রেণীর মানুষকে জায়গা দিবে, মাত্র কয়েক শ্রেণী। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করত, ওই হাসরের মাঠে আল্লাহ তাদের আরশে মুআল্লার নিচে আশ্রয় দিয়ে দিবে, জায়গা বরাদ্দ করে দিবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, আমাদের সমাজে তো ন্যায় বিচারের অভাব, ন্যায় বিচারের অভাব। আপনি আমেরিকা চলে যান, ওদের আদালতে কোন বিচারক ঘুষ খাইয়া ফয়সালা দেয়, অথচ তারা খ্রিস্টান, উলঙ্গ থাকে, হাফ প্যান্ট পরে ঘুরে। তাদের নারীরা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে ঘুরতেছে, কিন্তু তাদের ছেলেরা, তাদের মানুষরা টাকা খেয়ে কোনো বিচার করে। মুসলমান, আমরা মুসলমান, আমরা টাকা দিয়ে বিচার করি। কতটা নিচু মনে অপদার্থ হলে এ জাতি! কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে, কিন্তু টাকার বিনিময়ে বিচার করে। টাকার বিনিময়ে মামলার এপিঠ ওপিঠ করতেছে। টাকা দিলে মামলা এপিঠ ওপিঠ, সত্য মিথ্যা হয়, মিথ্যা সত্য হয়ে যায়। ছি ছি, মানুষ! আমি কল্পনা করতে পারবো এটা মানুষ। এরা সমাজের আবার অনেক বড় কিছু। টাকা দিলেন মামলা মিথ্যা, টাকা দিবেন মামলা সত্য। টাকা দিবেন বিচার আপনার পক্ষে, টাকা দিবেন না রায় আপনার পক্ষে নেই। মানুষ, মুসলমান, বাপের নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুর রহিম, মার নাম মর্জিনা বেগম, বাসিন্দা বাংলাদেশি, ধর্ম ইসলাম, পাসপোর্টে বলে, এরপরে আপনার কি বলে, আইডেন্টি কার্ড বলে, বায়োডাটা ঠিক আছে, ধর্ম ইসলাম, কিন্তু টাকা দিলে এপিঠ, টাকা দিলে সেপিঠ, মুসলিম। দুঃখজনক। কিন্তু আমেরিকা চলে যান, ওরা অর্ধ টাকা দিয়ে কোনদিন কাজ করে দিতে পারে। ইউরোপে চলে যান, সহজে পাবেন। ঘুষ আছে, দুর্নীতি আছে না, তাই নাই যে তা, কিন্তু আমার দেশের মতো এত ব্যাপক না। নাস্তিক, আল্লাহ খোদা কিচ্ছু বলে, কিন্তু টাকা দিয়ে আপনি মামলার এপিঠ ওপিঠ করেন। খাবারে ভেজাল মিশে না, বিষ মিশে না, 2 নম্বরই করেন। প্রিয় কুমিল্লার ভাইরা, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাসূল বলেন, ওই কঠিন হাসরের মাঠে আল্লাহর আরশে মুআল্লার আশ্রয় পাবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে ন্যায় বিচার করে, দুনিয়ার মধ্যে যে অন্যায় বিচার করে না, ন্যায় বিচার করে,
এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, 2 নম্বর ওই লোকটি যে নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার অন্তর থেকে মসজিদের সাথে ঝুলাই রেখে আসে। এর অর্থ হচ্ছে নামাজ পড়ে চলে আসার পরে আবার নামাজ ধরার জন্য সে ব্যতিব্যস্ত থাকে, কখন নামাজ রক্ত আসবে, কখন মসজিদে যাবে। এই লোকের অন্তর দিলটাকে মসজিদের সাথে রুজু রাখে। কিছু বাবা মা আছে দেখবেন সন্তানদের না দেখলে ভালো লাগে না, আছে না? তার মানে তার দিলটাকে সন্তানের মহব্বতের সাথে রুজু রাখে। কিছু মানুষ আছে দেখবেন ওই বন্ধুর সাথে খুব সম্পর্ক, এটা না দেখলে ভালো লাগে না। কখন বাজারে দেখবো একসাথে ফোন টোন দিয়ে কাছে এনে চা টা খা। তার দিলটাকে বন্ধুর দিলের সাথে রুজু রাখে। কোন মুরিদ আছে পীরকে ভালোবাসে, তার দিলটাকে পীরের দিলের সাথে রুজু রাখে, এটা ভালোবাসা। তো মনোযোগ দিয়ে, আল্লাহর বান্দার ভালোবাসা থাকবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসা থাকার কারণে তার দিলটাকে মসজিদের সাথে রুজু রাখে। এই বান্দা আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গার ব্যবস্থা করেছে। আসতে হয়ে গেল না? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এর আল্লাহ আরশে মুআল্লার সাথে নিচে জায়গা, কারণ তার দিলটা সবসময় আল্লাহর দিকে রুজু ছিল, আল্লাহর ঘরের দিকে রুজু ছিল। বারবার মসজিদে গেছে, আবার আজান পড়ার সাথে আবার দৌড়ে গেছে, আবার চলে আসছে, আবার আজান পড়ার সাথে আবার চলে গেছে। দিলটাকে রুজু রাখছে, সে নামাজকে ফৌত করে না। প্রিয় ভাইরা আমার, নিজের দিলটাকে মসজিদের সাথে যে বেঁধে রাখছে, এই লোকটা আরশে মুআল্লার নিচে তার জায়গা হবে। ওই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে তার জায়গা করে দিবে। যে আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে সে ডান হাতে দান করছে কিন্তু বাম হাত তার জানে নাই, ডান হাতে দান করছে কিন্তু বাম হাতে জানে নাই, ডান হাত দিয়ে দান করছে কিন্তু বাম হাতে জানে নাই। এই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। ডান হাত দিয়ে দিছে, বাম হাতে জানছে না, একবারে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য দিছে, দুনিয়ার কোনো বাহাবার জন্য দেয়নি। কিন্তু আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে ভিন্ন। নাফসানিয়তের কুখায়েশ বান্দাকে শুধু দুনিয়ার ক্রেডিট হাসিলের জন্য দান করাকে উৎসাহিত করে। কেউ দান করে যাতে দুনিয়ার থেকে সে মানুষ তাকে দানবীর বলে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ ভুরি ভুরি আমল নিবে কিন্তু জাহান্নামে চলে যাবে। তার ভিতরে 1 নম্বর ওই ব্যক্তি যে দুনিয়াতে দান করত। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে এই দানশীল ব্যক্তিকে ডাকা হবে, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কেন দান করতে বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমারে খুশি করার জন্য দান করতাম। আল্লাহ বলেন, না, মিথ্যা কথা বলছো, মিথ্যা বলছো, তুমি আমারে খুশি করার জন্য দান করো নাই। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, দুনিয়ার ক্রেডিট হাসিল করার জন্য তুমি দান করছো। বান্দা যাও, দুনিয়ার মানুষ তোমাদের দানশীল বলছে, দানবীর বলছে, এবার দুনিয়াতে তুমি এর বেনিফিট পাইছো, আখিরাতে আজকে তুমি আমার কাছে আর কিছুই পাবা না। কি সর্বনাশ এইগুলো! দুনিয়াতে কোটি কোটি টাকা দান করছে কিন্তু বেনিফিট জিরো, কিচ্ছু পাইল। আল্লাহ রাসূল বলেন, এই লোকটার হাত পা গুলি বাঁধিয়া জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে হাসরের মাঠে উপর করে টেনে 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 তার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সেই দিন
হায় আফসোস দুনিয়াতে সে দান করলো কিন্তু একটা অর্থ সে বেনিফিট পাইল না। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার, ইসলামের ভিতরে আসলে পরিপূর্ণ মতো আসো। সুবহানাল্লাহ বলা যাবে? কি মতো? পরিপূর্ণ মতো আসো, একবারে পরিপূর্ণ দাখিল হও। ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো তুমি আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুকরণ করিও না। শয়তান যে কাজ করে তুমি সেই কাজ করিও না, শয়তান যে কাজ করে তুমি সেই কাজ করিও না, শয়তান যে কাজ করে সেই কাজ তুমি করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। কোটি কোটি টাকা দান করলো কিন্তু দানের বেনিফিট নাই। কারণ কি? শয়তান থেকে ধোঁকা দিয়েছে। দুনিয়ার ক্রেডিট তুমি নাও, মানুষ দানবিল বলবে, দানশীল বলবে এটা তুমি নাও, বাস সে সেটা নিয়ে নিচ্ছে। আখিরাত আর এক বান্দাকে আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি কেন নামাজ পড়ছো? বান্দা বলবে, রব আমি নামাজ পড়ছি তোমাদের খুশি করার জন্য। আল্লাহ বলবেন, না, তুমি আমারে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, মানুষ যাতে তোমার মুসল্লি কয়, নামাজি কয়, সেই জন্য তুমি নামাজ পড়ছো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষ যাতে তোমার নামাজি বলে, সেই জন্য তুমি নামাজ পড়ছো। মুসল্লি যাতে বলে, যাও তুমি কিছু পাবা না। আল্লাহ তার গলার মধ্যে, হাতের মধ্যে রশি বেঁধে বেঁধে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নামাজ পড়লো কিন্তু জান্নাত তার হইল না, শুধুমাত্র সুন্দর নিয়ত না থাকার জন্য। তাহলে আমাদের সালাত কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। শোনেন, নামাজের মধ্যে শিরিক আছে। আমাদের দেশে তো অনেকে বুঝে না, খালি মাজারে গেলে শিরিক, পীরের কাছে গেলে শিরিক। না, নামাজও শিরিক আছে। বলে হুজুর এটা কি? আমি আজকে ব্যাখ্যা দিচ্ছি। কুল ইন্না, নিশ্চয়, সালাতি, সালাত আমি আল্লাহর জন্য। কার জন্য? একসাথে বলছেন, কার জন্য? শিরিক কিভাবে হয় বুঝাচ্ছি। আমি মসজিদের খতিব, প্রত্যেক জমাতে অনেক মুসল্লি হয়, 4 থেকে 5 কয়েকশো আলেম থাকে, 10-12টা মাদ্রাসা, 4 হাউজিং এ। তো আমি নামাজে দাঁড়াইলাম, সুন্নত নামাজে ধরেন দাঁড়াইছি। এখন আমি চিন্তা করলাম যে এত ফিসে আলিমুল না, এত মুসল্লি, নামাজ যদি একটু ঢক মতো না পড়তে মুসল্লিরা কি করবে? কথা বুঝি? আমি নামাজে দাঁড়াইছি, অন্তরে খেয়াল আসলো যে এত মুসল্লি পিছনে নামাজ যদি ঢক মতো না পড়ি, লেভেল মতো না পড়ি, মুসল্লি কি করবে? যখনই অন্তরে খেয়াল আসবে যে মুসল্লি কি বলবে, তখনই নামাজে শুরু। কারণ আপনি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ান নাই, আপনি মুসল্লির ভয়ে দাঁড়াইছেন। কার ভয়ে? মুসল্লির ভয়ে দাঁড়াইছেন, আপনি আল্লাহর ভয়ে দাঁড়ান। তখনই নামাজের ভিতরে শিরিক আছে। ভয়টা আল্লাহ থেকে জুদা হইয়া মুসল্লির দিকে চলে গেছে। আপনি আল্লাহ বাদ দিয়ে মুসল্লির ভয় পাইছেন, আপনার নামাজের ভিতরে শিরিক ঢুকে গেছে। প্রিয় উপস্থিতি, কিছু নামাজ আছে সামাজিক নামাজ। বিচার সালিশে বসছে, ইমাম সাহেব হুজুর বলল আসেন জোহরের আযান পড়ছে, নামাজটা পড়ে লই। তো ওইখানে এমনও লোক আছে যারা মুইতেও পানি লয় না, আছে না নাই? পেশাব করেও পানি লয় না। ওরা চিন্তা করলো এখন যদি ঢক মতো নামাজ না পড়ি
মসজিদে যদি না যায় তাহলে মুসল্লিরা কি করবে, এলাকার মানুষ কি বলবে, সমাজ কি বলবে। সে সমাজের ভয়ে নামাজে গেছে, আল্লাহর ভয়ে যায় নাই। তার নামাজ তো হইলই না, নামাজে শিরিক ঢুকে গেছে। সে আল্লাহ বাদ দিয়া সমাজরে ভয় করছে, এটা শিরিক। এখানেও শিরিক। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জাতীয় যত নামাজ আছে সব শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সেই মুমিন, তিনি মুমিন, সফল কাম মুমিন। মুমিনের পরিচয় লাগছে, সফল কাম মুমিন ওই ব্যক্তি হবে যে সালাতের মধ্যে খুশু